তুমি বলেছিলে না পর্বতের ভিতরে যাওয়ার জন্য একটা গুহা আছে? ওই দেখো গুহা। ওই গুহার ভেতরে আমি লোহা পেয়েছিলাম। চলো চলো আমরা সবাই মিলে যাই। চলো যাই যাই চলো চলো। এবার এসো তোমরা। আমাকে যেভাবে অপমান করা হয়েছে তার জন্য তোমাদের সবাইকে আমি মৃত্যুপুরীতে নিয়ে যাব। তুমি চেষ্টা করে দেখো অগাসুর, তুমি তোমার উদ্দেশ্যে সফল হতে পারবে না। এসব কি হচ্ছে? আমার মুখ আবার কি করে খুলে যাচ্ছে? এটা অবশ্যই ওই কৃষ্ণেরই মায়া। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা এতটা লোহা পেলাম। এত অধিক মাত্রায় কাঁচা লোহা। প্রধান মশাই, এরা সবাই ঠিকই বলছিল। ওখানে সত্যিই অনেক লোহা আছে আর ওই জায়গাটা সত্যিই সুরক্ষিত। আপনি যদি এখনো নিষেধ করেন, জানবেন আপনার সিদ্ধান্ত গ্রামবাসীদের বিপক্ষে যাবে। এবার আমরা সবাই মিলে একসঙ্গে ওই পর্বতে যাব আর একবারেই যতটা সম্ভব লোহা নিয়ে আসা যায় আমরা নিয়ে আসবো। কিন্তু এরপরে আমরা আর কখনো যাব না। আপনারা কি সকলেই আমার সঙ্গে একমত? হ্যাঁ প্রধান মশাই, আমরা সবাই একমত। এবার সমস্ত বৃন্দাবনবাসীদের শুধু একবার অগাসুরের কাছে যেতে হবে, আর তারপরেই অগাসুরের মুক্তির সময় আসবে। নন্দ কাকা, এটাই সেই গুহা। চলুন ভেতরে গিয়ে দেখি। আমি আর বাঁশির ধ্বনি শুনতে পাচ্ছি না কেন? মনে হচ্ছে কৃষ্ণর মায়া আমার শক্তির সামনে দুর্বল হয়ে পড়েছে। অগাসুর, তুমি ভাবতেও পারবে না যে এই খেলায় তোমার সাথে কি হতে চলেছে। এবার দেখো আমি কেমন উৎপাত শুরু করি। এসব কি হচ্ছে নন্দমশাই? ভূমিকম্প হচ্ছে না তো? বাচ্চারা বাচ্চারা সাবধানে, একে অপরের হাত ধরো। আর্য আর গ্রামবাসীরা গেছে সে তো অনেকক্ষণ হয়ে গেল। এতক্ষণে তো ওদের ফিরে আসা উচিত ছিল। চল আমরা একবার গিয়ে দেখি, চল তো। এখানেও তো কেউ নেই, এখানেও কেউ নেই। কোথায় চলে গেল সবাই? আর্য, বলরাম, কোথায় তোমরা সবাই? গোপাল, তোর বন্ধুদেরও তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল সবাই? কাউকে দেখতে পাচ্ছি না। কি করি এখন? এতটা সময় কেটে গেল কিন্তু কেউ বৃন্দাবনে ফেরেনি। আচ্ছা, ওদের আবার কোনো অনিষ্ট? না না না,
নারায়ণ, আপনি ওদের রক্ষা করুন। তুমি যা চাইবে তাই হবে মা। ওই অকাসুরকে বধ করে সমস্ত বৃন্দাবনবাসীকে আমি ফিরিয়ে আনবো। গোপাল, কি হয়েছে সোনা? কোথায় নিয়ে যেতে চাইছিস তুই? কি আছে ওখানে? অকাসুরের সাথে লড়াই করতে যেতে হবে মা। এসো কৃষ্ণ, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। তোমাকে হত্যা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখন আমার মৃত্যুর সময় নয়, বরং তোমার মৃত্যুর সময় এসেছে অকাসুর। বাহ, তুমি ঠিকই বলেছিলে। তোমার ভাই কৃষ্ণ দেখছি এসে পড়েছে। কবে থেকে আমি এই শুভ সময়ের জন্য অপেক্ষা করছিলাম, শেষ পর্যন্ত সেই সময় এসেই পড়লো। এবার তো আমি তোমাদের সাথে এই কৃষ্ণকেও গিলে ফেলবো। এই রকম তো স্বপ্ন হবে না অকাসুর। দেখা যাক। এসো কৃষ্ণ, বৃন্দাবনবাসীদের সাথে তোমাকে আর তোমার মাকেও আমি গিলে ফেলবো। এসো। সবাই তো ভেতরে। গোপাল, সবাই ভেতরেই আছে। হ্যাঁ মা, আমি শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যে গ্রামবাসীরা ওই গুহার ভেতরে কোনো বিপদে পড়েছে। আমাদের ওখানে গিয়ে ওদের সাহায্য করতে হবে। গোপাল, 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 তুই এখানেই দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, গ্রামবাসীরা সবাই এই গুহার ভেতরে আটকে আছে। আর্য, দিদি, আমি এসে গেছি। যশোদা, তোমরা সবাই ঠিক আছো তো? আমিও এখানে এসেছি, আর গোপালও এসেছে। গোপাল, তুমি এসে গেছো? মায়ের এখনো মনে হচ্ছে যে আমরা কোনো গুহায় আটকে পড়েছি। শীঘ্রই কিছু একটা করো গোপাল, না হলে এই অঘাসুর সবাইকে খেয়ে ফেলবে। চিন্তা করবেন না দাদা, আমি কিছু একটা করছি। এই বাচ্চাটা বয়সে ছোট, কিন্তু কত বড় বড় কথা বলছে। এদিকে আমি সবাইকে গিলে ফেলবো ভাবছি, আর এই বালক কিনা ওর ভাইকে বাইরে বেরিয়ে আসার জন্য আশ্বস্ত করছে। আমি ওকেও গিলে ফেলবো, আর তোমাকেও। মূর্খ বালক। তুমি আমাকে তখনই খেতে পারবে যখন তোমার মুখ খুলবে অকাসুর। তার মানে? একবার ভাবো, যদি তুমি তোমার মুখ খোলো তাহলে ভেতরে বন্দি গ্রামবাসীরা বাইরে চলে আসবে, আর যদি মুখ না খোলো তাহলে বাইরের লোকেরা বাইরেই থেকে যাবে। এখন বলো, যদি আমি ভেতরেই না যাই তাহলে আমাকে খাবে কি করে? গোপাল জিলিপি বানাতে শুরু করেছে। এবার অঘাসুর গোপালের এই কথার জালে ফেসে যাবে। ভেতরে বাইরে কে কোথায় আছে? কি করে গিলে খাবো? আর্য, এটা আমি কিছুতেই খুলতে পারছি না। এর সামনেটায় খুব বড় একটা পাথর রাখা আছে। আমি এটা সরানোর একটা ব্যবস্থা করছি। আর্য, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। আমি না তোমার মায়ার জালে ধরা দেব, আর না তোমার এই হেয়ালির মতো কথায়। সবার প্রথমে তো আমি ভেতরের লোকগুলোকে গিলে খাবো, আর তারপরে বাইরের গুলোকে নেব। যতক্ষণে তুমি ভেতরের লোককে খাবে ততক্ষণে আমি তো পালিয়ে যাবো অকাসুর। গোপাল, এখানে তো কিচ্ছু নেই। এবার আমি কি করি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমরা ভেতরে ঢুকবো কি করে? আমি বলছি মা। গোপাল, গোপাল, দাঁড়াও মায়াবী বালক,